দর্শক, বিশ্ব ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। এখনকার অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, 12টা থেকে আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা, আপনি তো সেখানে আছেন, সকাল থেকেই আমাদের জানাচ্ছেন বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ এই মুহূর্তে আপনার কাছে কি আছে? আর এখন তো নিশ্চয়ই হেদায়েতি বয়ান চলছে। যেমনটি আপনি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে আজকে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের যে সকল প্রস্তুতি আসলে এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং এই বিশ্ব ইজতেমার ময়দানে ঢাকার এবং আশপাশের যে জেলাগুলো থেকে মানুষ এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এই মুহূর্তে এখানে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করছেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা। তারপর পরেই জানেন যে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন সুরাই নেজাবের শীর্ষ মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। প্রথম ধাপের এই আখেরি মোনাজাতেও কিন্তু তিনি পরিচালনা করেছিলেন। আজকের এই জানেন যে এবারের বিশ্ব ইজতেমা বলা চলে যে আসলে 3টি ধাপে হচ্ছে, 2টি পর্বের 3টি ধাপে, এবং প্রথম পর্বে এই যারা আসলে সুরায়ে নেজামের মৌলানা জুবায়ের আহমেদের অনুসারী তারা প্রথম পর্বের 2টি ধাপে তারা এই ইজতেমা এবার অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের এই শেষ পর্বের যে আখেরি মোনাজাত সেটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর 8 দিনের একটি বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মৌলানা সাদ অনুসারীরা। এবং এই 2টি পর্বের এবং বলা চলে যে 3টি ধাপে যেহেতু এবার বিশ্ব ইজতেমা হচ্ছে, স্বভাবতই লোক সংখ্যা কিছুটা কম আমরা দেখেছি। বিশেষ করে এবার এই মুহূর্তে এই মাঠে যারা ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের 22টি জেলা থেকে তারা এসছেন এবং ঢাকার কিছু অংশের মানুষ এসছেন। তবে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, এখানে জমায়েত হচ্ছেন। এই মুহূর্তে এই যে বিস্তীর্ণ যে ইজতেমার মাঠ, তার ভেতরে তিল ধারণের ঠাঁই নেই বলা চলে। তবে কিছুক্ষণ পর যখন আখিরি মোনাজাত শুরু হবে, আমরা অন্যান্য বছর যে অবস্থা দেখি যে একেবারে এই আমাদের সামনের অংশটুকু কিংবা আশপাশের রাস্তাঘাট একেবারে উত্তরার এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষের লোকারণ্য হয়ে থাকে, সেই অবস্থাটি এবার নেই। এবার একেবারে যারা মোনাজাতে অংশ নিতে আসছেন তারা তাদের নিজস্ব যানবাহনেই একেবারে উত্তরা 10 নম্বর সেক্টরের শেষ পর্যন্ত চলে আসতে পারছেন। তারপর অল্প একটু হেঁটেই তারা ইজতেমার ময়দানে প্রবেশ করতে পারছেন। এই যে আজকে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে আম বয়ান অনুষ্ঠিত হয়েছে এবং আম বয়ানে যারা দেশ বিদেশের বিভিন্ন মুরব্বীরা তারা মানুষকে ইসলাম সম্পর্কে নসিহত করেছেন এবং সুরায়ে নেজামের যে পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে যে এই দ্বিতীয় ধাপের যে ইজতেমা এবং কালকেও এখানে প্রাণ হারিয়েছেন। তবে তাদের জানাজা শেষে তাদের মরদেহ এরই মধ্যে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এইখানে এই বিশ্ব ইজতেমার সার্বিক যে আখিরি মোনাজাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন এবং এবারের যে আখিরি মোনাজাত তার মধ্য দিয়ে সুরায়ে নেজামের যে বিশ্ব ইজতেমা সেটি শেষ হতে চলেছে। তো এই ছিল আমার কাছে এই বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ। আমরা এই ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি ATN নিউজের পর্দায় সরাসরি সম্প্রচার করব, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও সেটি সরাসরি সম্প্রচার হবে, অর্থাৎ সারা দেশের মানুষ ATN নিউজের মধ্য দিয়েই কিন্তু এই আখিরি মোনাজাতে অংশ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে তুরাগ পার থেকে সবশেষ।